আসসালামু আলাইকুম। আমাদের জীবনে যা কিছু ঘটে প্রত্যেকটা জিনিসই মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিনের পরিকল্পনার অংশ। আপনাকে যে অর্থ আল্লাহ দিয়েছেন এটাও তার পরিকল্পনার অংশ। আপনার কাছ থেকে যে নিয়ে নিয়েছেন এটাও পরিকল্পনার অংশ। মোট কথা আপনাকে দেয়ইনি সেটাও তার পরিকল্পনার অংশ। এবং মহান সৃষ্টিকর্তা প্রত্যেকটা জিনিসকে চালানোর জন্য একটা ব্যালেন্স তৈরি করেছেন। ধনীরা ধনীদের মতো, গরিবরা গরিবদের মতো এবং পারস্পরিক যে মেলবন্ধন এটা কিন্তু তৈরি হতো না যদি সবার কাছে অর্থ থাকতো। হ্যাঁ, আমি একটু ভেঙে যদি বলি, এখন যদি এরকমটা হতো যে একজন আমি কোনো পেশাকে ছোট করছি না কিন্তু, মানে একজন যে জুতা সেলাই করে কিংবা রিক্সা চালক, এই ধরনের মানুষগুলো যারা নিম্নবিত্ত বলে থাকি আমরা, এই ধরনের মানুষগুলো যদি তাদের কাছে অনেক অঢেল পরিমাণ অর্থ থাকতো হয়তো সে হয়তো এই পেশাই আসতো না। হ্যাঁ, সেও রাজার হালে দিন কাটাতো। তো আমাদের যদি জুতো ছিঁড়ে যেত কিংবা এই ধরনের জিনিসগুলো যদি হতো, তাহলে আমরা কাদের কাছে যেতাম? হ্যাঁ, তার টাকার দরকার হতো না, তখন আমরা বিপদে পড়ে যেতাম। মানে মহান সৃষ্টিকর্তা ব্যালেন্স করেছেন। প্রত্যেকটা জিনিস তার পরিকল্পনার অংশ। আপনাকে রোগ দিচ্ছেন আল্লাহ। আপনি হয়তো ভাবছেন যে আল্লাহ শুধু আমাকে কি চোখে দেখে আর কোনো মানুষকে চোখে দেখে না? আমাকে রোগ দিল, আমার কাছ থেকে অর্থ নিয়ে নিল, আমার সন্তানকে নিয়ে নিল। আমি ছেলে চাচ্ছি, আমাকে ২-৩টা মেয়ে দিয়ে দিল। তো এগুলো প্রত্যেকটি সৃষ্টিকর্তার পরিকল্পনার অংশ। মহান সৃষ্টিকর্তা নবী মারফত বলেছেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মানুষের যদি একটা মেয়ে থাকে সে জান্নাতে যাবে, 2টা মেয়ে থাকলে, মানে এভাবে তিনি মেয়েদের যে মূল্যায়নটা এটা কিন্তু করেছেন। আমি ওইদিকে যাচ্ছি না, আমি শুধু বোঝাতে যাচ্ছি যে মহান সৃষ্টিকর্তা পরকালে আপনাকে পুরস্কৃত করবেন। এই মেয়েকে লালন পালন করে ভালো জায়গায় সুসন্তান হিসেবে তৈরি করে ভালো জায়গায় বিবাহ শাদী দিয়ে যদি আপনি পরকালমুখী হতে পারেন বা আপনার যদি মৃত্যু হয়, তাহলে সৃষ্টিকর্তা আপনাকে পরকালে প্রতিদান দেবেন। সৃষ্টিকর্তা আমাকে কেন রোগ দিলেন? আসলে অনেক সময় হতাশা আমাদের মধ্যেও কাজ করে। আমি ব্যক্তিগতভাবে আমার মধ্যেও কাজ করে, আপনার মধ্যেও হয়তো কাজ করে। কিন্তু এটা কিন্তু মহান রাব্বুল আলামিনের পরিকল্পনার অংশ। আমরা এই জিনিসগুলো নিয়ে কখনো কমপ্লেন করব না। আমরা অনেকেই কমপ্লেন করে বসি। এই জিনিসটা অ্যাভয়েড যদি করতে পারি, কোরআন এবং হাদিসে যে ইনস্ট্রাকশন রয়েছে সেগুলো যদি ফলো করতে পারি, তাহলে আমার মনে হয় না যে এই কমপ্লেনগুলো আর আসবে। এগুলো আসলে আরবিতে বলে যে ওয়াসওয়াসা। আলেম ওলামারা ভালো বলতে পারবেন, আমি ইসলামিক বিষয়ে কম জানি। আমি যতটুকু জানি যে ওয়াসওয়াসার যে বিষয়টা, মানে নানান রকম বিষয়গুলো মাথায় ঘুরপাক খায়, শয়তানের প্ররোচনায় আমরা প্ররোচিত হই। তো এই জিনিসগুলা যদি আমরা স্কিপ করতে পারি, তাহলে আমার মনে হয় যে কমপ্লেনগুলো আর আসবে না। আমরা আমাদের দুনিয়াবি কাজ এবং পরকালীন যে কাজগুলো একাগ্রতার সাথে আদায় করতে পারবো।